বর্তমানে অবস্থান করছি রাজশাহীর মেজবালা মামুন ভাইয়ের পুকুরে। এখানে আজকে খেলা চলছে 26,000 টাকা টিকিটের মূল্যে। এখানে এক শৌখিন মৎস্য শিকারী আঙ্কেল তার বড়শিতে মাছ বেঁধেছে। পুকুরের পূর্ব পাটাল থেকে সেই মাছটি খেলাতে খেলাতে চলে এসেছে পুকুরের পশ্চিম পাটালে, আমাদের সিটের একদম কর্নার সাইডে। অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে আঙ্কেল মাছটিকে তোলার, কিন্তু মাছটি এখনো আয়ত্তে আসেনি। মাছটি হয়তো বড় মাছ, তাই ধৈর্য সহকারে দেখতে থাকি মাছটি আঙ্কেল তুলতে সক্ষম হয় কিনা। মাছটি যেহেতু বড় মাছ, তাই আঙ্কেল কিন্তু বেশি জোরাজুরি করছে না, মাছটিকে সময় দিচ্ছে ক্লান্ত হওয়ার জন্য। আর এটাই কিন্তু সঠিক পদ্ধতি মাছকে তোলার জন্য, বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে। আঙ্কেলের এই মাছটি বেঁধেছিল পুকুরের ওই কর্নার সাইডে, তারপরে মাছটি চলে আসে পুকুরের এই কর্নারে। এখন দেখি আঙ্কেল সেই মাছটি তুলতে পারে কি। তোকে কিন্তু নেমে যেতে হতে পারে ওই সাইডে একটু মাটির উপর, ওই উঁচু মাটির ওখান দ্বারা হাত পারে পানি কমেছে না বুঝে। আপনি যান। যাবে না, কেমনি যাবে, এদিকে ওদের ইয়া আছে। কয় নম্বর সিটে এটা? 3 নম্বর না? রাজশাহী ভালামে নয়ন ভাইয়ের পুকুরে 3 নম্বর মাচানের মাছ এসেছে আমাদের সিটের কর্নার সাইডে। চাচা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে মাছটাকে আয়ত্তে আনার। প্রায় 20-25 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত মাছটা আয়ত্তে আসেনি। তবে দেখা যাক চাচা কি সফল হয় নাকি। মাছটি সম্ভবত জাপানি মাছ। এর আগে একটা জাপানি উঠছে প্রায় 5 কেজি ওজন। প্রায় ঘন্টাখানিক থেকেই মাছটি কিন্তু খেলাচ্ছে আঙ্কেল। মাছটি এর মাঝে কয়েকবার দেখা দিয়েছে। আমাদের ছাকনা নিয়ে ভাই কিন্তু রেডি মাছটি তোলার জন্য। কিছুক্ষণের মধ্যেই হয়তো মাছটি তুলতে পারবে, ছাকনা করতে পারবে। মাছটি কিন্তু ছাকনা করা কমপ্লিট। আঙ্কেলের এতক্ষণের ধৈর্য ধরে মাছটিকে খেলানো সার্থক হয়েছে। আঙ্কেল কিন্তু মাছটিকে তুলতে পেরেছে। ভালো থাকবেন সবাই।